ফর্টিজ বাংলাদেশের যে কোনো ক্লাবে এই ধরনের হামলা যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সরকারিভাবে অ্যাকশন নেওয়া উচিত এবং এটা তীব্র নিন্দা জানাই। খেলোয়াড়, একজন ফুটবলার, এটাই আমার পরিচয়। এর বাইরে কিন্তু আমার পরিচয় না। কারো এজেন্ডা বাস্তবায়নে যাওয়া, ওখানে আমাদের কথাই ওঠে না। মানুষ যাওয়ার পর আরেক খারাপ মানুষকে আমরা বসাবো, এটা তো আমরা চাই না। তো সে যেই সেক্টরের মানুষ হোক, যে আমি স্পোর্টসে কাজ করব, ইচ্ছা আমার আছে, আমার আছে। তিন ধরনের মানুষ কাজ করতে পারবে এখানে: ব্যবসায়ী, সংগঠক এবং স্পোর্টসম্যান। তাকে আপনি নিজেও এই ক্লাবের সাবেক খেলোয়াড় ছিলেন, সর্বোপরি একজন ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে আপনি কিভাবে দেখছেন আসলে? শুধু আবাহনী ক্লাব না, শেখ জামাল, ফর্টিজ বাংলাদেশের যে কোনো ক্লাবে এই ধরনের হামলা যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সরকারিভাবে অ্যাকশন নেওয়া উচিত এবং এটা তীব্র নিন্দা জানাই। তার কারণ হচ্ছিল, স্পোর্টসের সঙ্গে আপনি পলিটিক্স কোনো সময় মিলাতে পারবেন না, কারণ ডিপার্টমেন্ট সবগুলি ভাগ করা। আবাহনীর যে অর্জন, এটা সারা বাংলাদেশেরই অর্জন ছিল। এটা শুধু নট অনলি আবাহনী ক্লাবের অর্জন। বাংলাদেশের বাইরে এশিয়ান আপনার চ্যাম্পিয়নশিপ বলেন, এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপ বলেন, সব কিছুই অর্জন কিন্তু বাংলাদেশ ঢাকা আবাহনী লিমিটেডের অর্জন। তাহলে এই ধরনের অর্জনকে আপনি যখন নষ্ট করতে যাবেন, যখন নষ্ট করেছেন, তাহলে এটা খুবই আমাদের প্লেয়ারদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। এটা আমাদের ক্রীড়াঙ্গনের এই সেক্টরটাতে আই থিঙ্ক এই ধরনের হামলা, এই ধরনের ব্যবহার করা উচিত না। কারণ এই ডিপার্টমেন্টগুলিতে অনেক প্লেয়ারের আয়, অনেক প্লেয়ারের সম্মান, অনেক প্লেয়ারদের অর্জন জড়িত এখানে। আর হচ্ছে যে সামনে সামনে অনেকেই হতাশ, এই ধরনের ঘটনার ফলে আবাহনী যে বিশাল একটা সমর্থক গোষ্ঠী আছে, অনেকেই হতাশার মধ্যে দিন যাচ্ছে, কিভাবে আসলে আবাহনী রিফর্ম করবে। তো আপনার কি মনে হয় যে আবাহনী কি আবার নিজের পূর্ব অবস্থায় ফিরে আসতে পারবে কি? দেখেন, স্বাধীনতার পরে এখনো পর্যন্ত দুইটা ক্লাবের অর্জন সবচেয়ে বেশি। একটা হলো ঢাকা আবাহনী লিমিটেড, আর একটা হলো ঢাকা মডার্ন স্পোর্টিং ক্লাব, আবাহনী মডার্ন লিমিটেড নাও। তাহলে এই ক্লাবগুলির এখন ঘুরে আসাটা পুরোটা ম্যানেজমেন্টের উপর। কারণ এইসব ক্লাব যদি না থাকে, আপনার কয়টা প্লেয়ার, কয়টা অফিসিয়ালের কর্মজীবনে ক্ষতি হবে, স্পোর্টসের ক্রীড়াঙ্গনে ক্ষতি হবে। আপনি যদি আবাহনী লিমিটেড নেক্সট ইয়ার যদি কোনো টিমই না করে, আপনি হকি, ফুটবল, ক্রিকেট, আদার্স এভরি ডিপার্টমেন্টে আপনি কয়টাই ক্রীড়াঙ্গনের প্লেয়ারদের হারাবেন, তাদের রিজিকের ব্যবস্থা কেমন করে হবে? আমি বলবো যে এই ধরনের ক্লাবের পরিস্থিতি সামলানোর জন্য ম্যানেজমেন্ট অনেক স্ট্রং। আসলে সমর্থক গোষ্ঠীতে যারা আছেন তাদের আরও বেশি এখন সচল হওয়া উচিত। তাদের সাপোর্ট খুব দরকার ক্লাবে, কারণ তাদের কারণে আজকে আবাহনী। তারা না থাকলে নিশ্চয় আবাহনী লিমিটেডটা তৈরি হতো না। তাদের মেন্টালি তাদের শক্তি আরও বেশি থাকা উচিত, তাদের সাপোর্টটা আরও বেশি থাকা উচিত, এবং ম্যানেজমেন্ট আই থিঙ্ক ফিরে আসবে, কারণ এটার একটা ঐতিহ্য আছে। এই ঐতিহ্য রাখার জন্য, আবাহনী লিমিটেডের ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমি বিশ্বাস করি সবাই একত্র হয়ে, এক্স প্লেয়ার যারা এই টিমে অনেক বছর ধরে খেলে গেছে, সবাই মিলে আবাহনী লিমিটেড আবার আগের রূপে ফিরে আসবে। আসলে উপদেষ্টার কাছে আমাদের অনেক কিছু চাওয়ার আছে এবং তার কাছে আমার পাওয়ারও আছে, কারণ এইসব জিনিস তার ফার্স্টে মাথায় আনা উচিত। কারণ এখানে কারণ উনি যখন এই ডিপার্টমেন্টের একজন উপদেষ্টা, ওনার উচিত এই ধরনের ক্লাবগুলিতে যেগুলোতে ক্ষতি হয়েছে এগুলোতে যাওয়া এবং এগুলোর মনিটরিংয়ের মাধ্যমে যারা হামলাকারী তাদেরকে ধরিয়ে নিয়ে এসে একটা সুন্দরভাবে বিচারের আওতায় আনা, এবং আমাদের ক্লাবগুলি যে ফাইন্যান্সিয়ালি যে প্রবলেমটা স্টার্ট হবে এগুলোর দিক দিয়ে তার সুনজর দেওয়া। কিছুদিন পর ঢাকা লিগ প্রত্যেকটা ক্লাবের কমিটির যারা আছেন সবাইকে ডেকে টিম করতে বলা এবং সব দিক দিয়ে পিছন দিয়ে সাপোর্ট দেওয়া। এটা যদি হয় তাহলে বলবো যে আমি আবার এই বাংলাদেশের যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি ক্রীড়াঙ্গনের মানুষ যখন ক্রীড়াঙ্গনে সবাই ব্যস্ত হবে, তাহলে সব কিছুই কিন্তু আগের মতো করে রূপ ধারণ করবে। কারণ বাংলাদেশের বেশিরভাগ ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে বড় ডিপার্টমেন্ট হলো ক্রীড়াঙ্গন। বাংলাদেশকে ওয়ার্ল্ড ওয়াইডেও চিনে ক্রীড়াঙ্গনের কারণে। তাইলে আপনাকে এই ডিপার্টমেন্টটা সবসময় আপনাকে দিকে সুনজর দেওয়া উচিত। আমার এটা রিকোয়েস্ট উপদেষ্টার কাছে। রোববার আপনারা হচ্ছে বাফু ভবনের সামনে একটা মানববন্ধন করেছিলেন সাবেক ফুটবলাররা মিলে। তো এর পরদিন হচ্ছে বাংলাদেশি ফুটবল আল্ট্রাস হচ্ছে তারা বাফুফের যে লং মার্চটা ডেকেছিল সেখানে এসেছিল। তারা হচ্ছে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছে যে আপনারা এখানে হচ্ছে বাফুফের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিলেন। তো এটা নিয়ে আপনার মতামত? দেখেন, যারা বলে তারা কতদিন ধরে ফুটবল সাপোর্ট করে, বাট আমি তাদেরকে সম্মান জানাই, কারণ তারা ফুটবল সাপোর্ট করে। বাট কারো এজেন্ডা যদি আমরা বাস্তবায়ন করতে যেতাম, তাহলে তাদের কিন্তু প্রতিবাদ চাইতাম না, এবং তাদের প্রতিবাদ এবং তাদেরকে আইনের আওতায় আনতে বলতাম না। আমরা ওই সময় যাওয়াতে
পরের দিন কোনো হামলা হয় নাই, এটা আপনাকে বুঝতে হবে। নাইলে আমরা যে হুজুগে বাঙালি বাংলাদেশি, আপনি না করলেন, আপনার পাশের জন পাথর মেরে বসে থাকলো, ক্ষতিটা কার? ওনাদের? উনি কি পেশাগতভাবে ফুটবলার? ওনার প্রফেশন কি? আমাদের সাপোর্ট দেওয়া, পড়াশোনা করা, এবং উনি ওনার ডিপার্টমেন্টে জব করা। কিন্তু আমার প্রফেশন কি? আমরা একটা কথা বলি, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় আমরা একজন খেলোয়াড়, একজন ফুটবলার, এটাই আমার পরিচয়। এর বাইরে কিন্তু আমার পরিচয় না। কারো এজেন্ডা বাস্তবায়নে যাওয়া, ওখানে আমাদের কথাই ওঠে না। আমার ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে, আমার একটা ব্যক্তিত্ব আছে, ওই ব্যক্তিত্বটা আমি বিক্রি করতে পারবো না। কে বললো আর কে না বললো এটা ম্যাটার না, ম্যাটার করলে আমরা কি কারণে গেছি, সেটা প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ধরনের ফ্যান পেজ কিন্তু সবাইকে নিষেধ করা হয়েছে যে কোনো অকারেন্স জানি না করা হয়। আপনারা যান, আপনারা আপনাদের আন্দোলন করবেন, এটাই স্বাভাবিক। আমরাও পরিবর্তন চাই, আমরা তো বলি না যে পরিবর্তন, আমরাও পরিবর্তন চাই। পরিবর্তনের মাধ্যম দিয়ে আপনি ফুটবলটা গতিশীল হোক। এখন পরিবর্তন আনতে যাই এক মানুষ যাওয়ার পর আরেক খারাপ মানুষকে আমরা বসাবো, এটা তো আমরা চাই না। এটার জন্য আমাদের যাওয়া ওখানে মানে কি? নিজের টাকা খরচ করে, নিজের সময় নষ্ট করে বাংলাদেশের ফুটবলারদের পাশে দাঁড়ানো, এটাই আমাদের অন্যায়। এটা সবচেয়ে খারাপ জিনিস যে আপনি এজেন্ডা বাস্তবায়ন, কারো এজেন্ডা বাস্তবায়ন ওখানে যায় না। আমার ব্যক্তিত্ব আছে, আমি জানি, আমি এখনো আপনাদের বলি যে পরিবর্তন চাই। কারণ পরিবর্তনের মাধ্যম দিয়ে স্টার্ট হোক। এবং পরিবর্তনের মাধ্যম হচ্ছিল একজন মানুষ যাওয়ার পর ওই জায়গায় আরেকটা খারাপ মানুষ যেন এসে না বসে। সবকিছু মিলে আমি বলবো যে যারা কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করে, সে যেই সেক্টরের মানুষ হোক, যে আমি স্পোর্টসে কাজ করব, ইচ্ছা আমার আছে, আমার আছে, 3 ধরনের মানুষ কাজ করতে পারবে এখানে। ব্যবসায়ী, সংগঠক এবং স্পোর্টসম্যান, 3টার সাইড কিন্তু ভিন্ন। ব্যবসায়ীরা কি এনে দিবে? আপনাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট এনে দিবে। সংগঠকরা কি করবে? অর্গানাইজটা ভালোভাবে করবে। সংগঠকদের কাজই এটা। প্লেয়াররা কি করবে? প্ল্যানগুলি ক্রিয়েট করা। দেশও একটা সংগঠন তৈরি হয়। আমি বললাম আমি ইলেকশন করবো, নট লাইক দ্যাট, বাট আমি এতটুকুই বলবো, ওনাদের বোঝা উচিত কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য যাই নাই। আমরা আমাদের প্লেয়ারদের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছি। লিগটি স্টার্ট হোক, ওখানে জানি কোনো ক্ষতিগ্রস্ত না হোক, কারণ সামনে সাফ আন্ডার-20 আছে। এটার জন্য এখনও বলি পরিবর্তন চাই, পরিবর্তনটা আবার সুন্দরভাবে হোক, ইলেকশনের মাধ্যমে, গণতান্ত্রিক মাধ্যমে। আন্দোলন তারা চালিয়ে যাক, আন্দোলন চালানোটা তাদের জন্য যুক্তিগত। 2 মাস পর যখন নির্বাচন আসবে, সবার ভোটার যারা যারা ইলেকশন করবে তারা দাঁড়াবে। আমি চাই যোগ্য ব্যক্তিরা ওখানে দাঁড়াক, এবং যোগ্য ব্যক্তিকে জানি সবাই ভোট দেয়। এবং এই যে আলট্রাস বলেন, যারা সাপোর্টার্স ফোরাম বলেন, তারাই তাদের যে মানুষগুলি যারা যারা নির্বাচন করবে, তারাই খুঁজে বাইর করে আনুক যে আমরা এই মানুষদের দাঁড়াতে চাই, তাদেরকে তারাই দাঁড়া করা। তাহলে এটা তাদের সাপোর্টেই তারা দাঁড় করাক। তারা জানে কারা ফুটবলের উন্নতির জন্য, তারাই তাদের কাজগুলি ওইভাবে করুক, তাহলে খুব ইজি হবে।